নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি তো অনেক দিন পর ভিডিও দিলাম। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সাবুদানার পোলাও। তো চলো রেসিপিটা তো শেয়ার করবই। আর অনেক দিন পর ভিডিও দিলাম কারণ হচ্ছে আমি একটু বিজি ছিলাম বেসিক্যালি রানী রাসুই নিয়ে। তোমরা তো জানোই যে আমার একটা ক্লাউড কিচেন আছে, আমি ছোট্ট একটা ক্লাউড কিচেন চালাই যার নাম রানী রাসুই। যারা বারাসাত মধ্যমগ্রামে থাকো বা দত্তপুকুর থাকো তারা অবশ্যই অর্ডার করো একবার, আশা করি ভালো লাগবে। তো সেই জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, আশা করি এখন থেকে কন্টিনিউ করতে পারবো। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। তো দেখো এখানে আমি সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তোমরা চাইলে বড় দানার সাবুও নিতে পারো, আমি ছোটোটা নিয়েছিলাম। দেখো এখন কিন্তু কীরকম নরম হয়ে গেছে। আর এটা কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য একটা দারুণ রেসিপি। তো দেখো এখানে আমি তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে এবার ডুমো করে কেটে নিয়েছি গাজর আর বিনসটা, অল্প বিনস দিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো। আর এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য খুব হেলদি একটা খাবার বলতে পারো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কড়াইশুঁটি। তোমাদের কাছে ফ্রোজেন কড়াইশুঁটি থাকলে তোমরা সেটাও দিতে পারো। দিয়ে এবার এটাকে একটু ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, মানে কাঁচা আর পাকা লঙ্কা দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু অ্যাড করো। আর দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। যাতে কাজু কিশমিশগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আর তেল কিন্তু আমি এখানে খুবই সামান্য দিয়েছি, তাই জন্য এটা কিন্তু অবশ্যই একটা হেলদি ব্রেকফাস্টও বটে। তো আমি এখানে একটু ক্যাপসিকাম দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, যাতে কালারটা একদম সাদা সাদা না হয়। খুব একটা হলুদ দেব না, কারণ তাহলে হলুদের গন্ধ বেরোতে পারে। তাই জন্য সাদা ভাবটা যাতে না থাকে সেই জন্য আমি জাস্ট অল্প একটু হলুদ দিয়েছি। ব্যাস এইবার কিন্তু সাবুদানাটা দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। রান্নাটা খুবই সহজ আর খুব চটজলদি হয়। এবার শুধু তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু এগুলো ডেলা পেকে যাবে। তাই খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমি কত চটপট করে এটা মিশিয়ে নিচ্ছি, এটা আস্তে আস্তে কিন্তু লেগে যাবে। ব্যাস এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরেকটু নুন দিয়ে দিলাম, যেহেতু সাবুটা দিয়েছি সেই জন্য। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি, যেহেতু এটা সাবুদানার পোলাও, তাই জন্য এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে। তো ব্যাস দেখো কালারটাও খুব সুন্দর একটা হলদে কালার চলে এসছে। ভাজা ভাজা হয়েছে যে সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এটা ডেলা হয়ে যাচ্ছে, তাই জন্য খুব তাড়াতাড়ি এটা করতে হবে। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমরা এটাকে নামিয়ে দেবো। তোমরা চাইলে ফার্স্টেও ঘিটা অ্যাড করতে পারো তেলের সাথে, কিন্তু লাস্টে দিলে ঘিয়ের গন্ধটা বেশ ভালো বেরোয়। আর ঘি খাওয়া অস্বাস্থ্যকর নয়, সবাই জানো আশা করি। তো তাই জন্য ঘিটা ইউজ করা যেতেই পারে। তো দেখো চটপট আমাদের রেডি হয়ে গেল সাবুদানার পোলাও। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবে না। তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তোমাদের কমেন্ট আমাকে আরও অনুপ্রেরণা দেবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো আজকের মতো টাটা।